আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপিতে। চলে আসলাম আমার আম্মুর হাতের আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে। প্রতি নতুন আলুর সিজনই আম্মু শোল মাছ দিয়ে এই স্পেশাল রেসিপিটি রান্না করত। আর এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমিও চেষ্টা করি আম্মুর মতো করেই রান্না করার। প্রতি বছর নতুন আলুর সিজনে আমার বাসায়ও এই শোল মাছের তরকারিটি রান্না হয়। তো ভাবলাম যেহেতু রান্না করছি আপনাদের জন্য রেসিপিটি নিয়ে আসি। তো আর কি, চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে শোল মাছটা আম্মুর মতো করে রান্না করলাম। তো শুরুতেই আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলোকে ভাজা হতে হতে দেখে নিচ্ছি আমি এখানে কী কী নিলাম। তো আমি কিন্তু এখানে ছোট ছোট করে আলু আর মাছগুলো কেটে নিয়েছি, সেই সাথে কিন্তু কিছু গরম মশলাও নিয়ে নিয়েছি। তো আমি এই পেঁয়াজগুলো কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজগুলোর সাথে গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে একটু এলাচ আর দারচিনি দিয়েছি। তো পেঁয়াজগুলো একটু নরম হতেই আমি এখানে 1 চামচের মতো রসুন আদা পেস্ট দিয়ে দিলাম, আরও দিলাম 2 চামচ পেঁয়াজের পেস্ট। তো আমি এখন এগুলোকে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি 1.5 চামচ গুঁড়া মরিচ দিয়েছি, 1 চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচের মতো জিরার গুঁড়ো দিয়েছি। তো আমি এই সব মশলাগুলোকে সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হয় রান্না খেতে কিন্তু তত বেশিই ভালো হয়। তো আমি এখানে লবণটাও অ্যাড করে দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে আলুর টুকরোগুলোকে কষিয়ে নিলাম। তো আলুর টুকরোগুলোও কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলোকেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও বলছি, মশলার সাথে সব সবজি তরকারি মাছ যত ভালো করে কষিয়ে নেবেন রান্নাটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে। তো কষানো শেষ হয়ে গেলে আমি কিন্তু এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে অপেক্ষা করব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে আমি কিন্তু অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। আর এখন এই যে দেখুন সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম ধনেপাতা। সব কিছু নেড়েচেড়ে কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আমি এখন তরকারিটাকে ঢেকে দমে রেখে দিব, সেই সাথে চুলাটাও কিন্তু অফ করে দিব। দমে রাখার কারণে কাঁচামরিচের সুন্দর যে একটা ফ্লেভার আছে, ফ্লেভারগুলো কিন্তু মাছের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো উপর থেকে আমি এখন একটু ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিব। আর আমার আম্মুর হাতের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার একটু সুযোগ করে দিবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।